A mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Deb. West Rifa Lok Sabha candidate Biplab Kumar Deb, Simna constituency MLA Minister of State Birshikatu Debarma and others were present. The BJP and its alliance has been doing election campaign programs and meetings all across the state after the Lok Sabha election date was announced. The campaign has increased bigger after the submission of nomination paper. Similarly, a mega bike rally was organized by Simna Mandal on Friday in support of Biplab Kumar Deb. The rally started from Khwai Chaumoni, circumambulating various areas of Simna constituency and later ended in Boiragi Market, and a public meeting was organized. West Rifa Lok Sabha candidate Biplab Kumar Deb and Simna constituency MLA Minister of State Birshikatu Debarma were present as chief guests. EM Rabindra Debarma, Hejamara Block BSC Chairman Sunil Debarma and other members of BJP, IPFT and Tipramata were also present. Tipramata, IPFT, Bharatiya Janata Party, Karyakarta Bhai Boyera, অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ আর সিপিএম কংগ্রেসের বন্ধুরা আমার বক্তব্য শুনো, বাড়িতে বসে শোনার দরকার আছে। বন্ধুরা, আমাকে ত্রিপুরার মানুষ চেনে ভালো করে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। প্রদেশ সভাপতি হিসেবে ভারতীয় জনতা পার্টির 2016 থেকে কাজ করেছি। ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনতাকে আমাকে চেনে। আজকের যে ইলেকশন, লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রী দেওয়া হয়। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা লম্বা সময় ছিল, আর কমিউনিস্টদের স্বভাব লোকসভায় ভোটিং কম করা, বিধানসভায় ভোটিং সব করত। বিধানসভা ত্রিপুরাতে 94%, 96% পর্যন্ত ভোটিং হয়, লোকসভাতে 82%, 80% ভোটিং হয়। কেন? কি কারণে লোকসভাতে ভোটিং কম? ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট বেকুব বানায়। ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট বেকুব বানিয়েছে। মানুষের ভবিষ্যৎ নির্মাণ প্রধানমন্ত্রী তৈরি করে। প্রধানমন্ত্রী বিশেষ করে নর্থ ইস্টের রাজ্যগুলি কেন্দ্র নির্বাচিত। আমরা যত বেশি ভোটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে জিতাবো, তত বেশি ত্রিপুরার মানুষের মঙ্গল হবে। কমিউনিস্টরা কেন বিধানসভার মধ্যে বেশি ভোট দেওয়ার জন্য বলে? এই কমিউনিস্টরা 1 বছর আগে ভোটিং হয় তো 96% ভোট নিয়ে ক্ষমতা আসে তৎকালীন সময়ে, আর 1 বছর পর লোকসভার ইলেকশন যখন হয় ওনাদেরই প্রার্থী থাকে। এখনো না ভারতীয় জনতা পার্টির প্রার্থী এসছে, তখন 80% ভোটিং হয়, 16% ভোটিং নেই। কেন? কি কারণে? আজকে আমি সিন্ধাবাসীকে ও ত্রিপুরাবাসীকে বলতে চাই, কালকে আমি বলেছি কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রপ্রধানকে মানে না, কমিউনিস্টরা ভারতের মাটিকে মানে না, কমিউনিস্টরা ভারতের হওয়াকে মানে না, ভারতের ব্যবস্থাকে মানে না। সেই কারণে ত্রিপুরাতে ক্যাডার পালনের জন্য, কমিশন খাওয়ার জন্য, পেট পালার জন্য, গরিবদেরকে মারার জন্য, রাজ্য সরকারের ক্ষমতায় টেকার জন্য 100% ভোটিং এর সময় যায় আর লোককে নিয়ে যায়। আর যখন লোকসভা হয় তখন যে কমিউনিস্টরা মাত্র 80% ভোটিং করা হয়। আজকে আমি বলবো, আমি যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছে, টিপ্রামাতা, আইপিএফটি, বিজেপির কার্যকর্তারা এখানে আছে, আপনাদের 5 কিলো করে চাউল ফ্রি কে দেয়? কেন্দ্র সরকার নরেন্দ্র ভাই মোদী দেয়, প্রধানমন্ত্রী দেয়।
যোজনার মাধ্যমে মেয়েদেরকে, মহিলাদেরকে, গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে? প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 7th পে স্কেল দিয়েছি, আমাকে 1500 কোটি টাকা এক্সট্রা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আমি 2000 টাকা করে ভাতা দিয়েছি, সে টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। ত্রিপুরাতে মুসলিম মহিলাদের জন্য মুক্তির জন্য 3 তালাকে সমাপ্ত কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তাহলে সবকিছু জব থেকে নিয়ে কলেজ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। মহারাজা দুর্গেশ্বর কিশোর মানিক্য যে এয়ারপোর্ট, সেটাও নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে, সেটাও নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীকে ভোট কেন দেবে না ত্রিপুরার মানুষ? কেন 100% ভোটিং করবে না? কি কারণে করবে না? কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না? কমিউনিস্টরা ত্রিপুরাতে জিজ্ঞেস করতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে, কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আজ আমি বলি, এই গুলি কেন করতো? কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতায় থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো, আপনার 5 কিলো চাউলের মধ্যে 1 কিলো চাঁদার জন্য নিয়ে যেত। বলতো 5 কিলো চাউল ফ্রিতে নিয়ে দেবে, 1 কিলো পার্টি অফিসে চাঁদা দিয়ে যাবে। যদি বাড়িতে জলের কানেকশন দিত, বলে ফ্রিতে জলের কানেকশন, পার্টি অফিসে টাকা দিয়ে যাও। আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, তার মধ্যে কমিশন। আপনার যা যা আমি বলেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ফ্রিতে 20,000 টাকা, তার কমিউনিস্ট পার্টির চাঁদার ব্যবস্থা। বন্ধুরা, কমিউনিস্ট পার্টিরা ক্যাডার পালনের জন্য, ত্রিপুরার মানুষকে পালনের জন্য নয়, এরা ক্যাডার পালনের জন্য ত্রিপুরাতে ক্ষমতা বসে থাকতো। আর আজকে যে চেহারা দেখো কংগ্রেস আর কমিউনিস্টের, এই কংগ্রেস আর কমিউনিস্ট মিলে এই যখন জোট সরকার ছিল কংগ্রেসের, এই উজান ময়দানে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার বলাৎকার করেছে। আর কমিউনিস্টরা তাকে ইস্যু বানিয়ে 93-তে ক্ষমতা এসছে। আজকে আমি কমিউনিস্টের নেতা সৃজন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জনজাতি ভাই বোনদেরকে, বোনেদেরকে যে লাগাতার 3 দিন বলাৎকার করে এই কংগ্রেসের লোকেরা করেছিল জোট সরকারের, তখন আপনারা আন্দোলন করেছিলেন সারা ত্রিপুরার যে 2 আন্দোলন, এক পুলিশ আন্দোলন আর এই হচ্ছে উজান ময়দানের আন্দোলন করেছিলেন, জনজাতিরা সাথ দিয়েছিল। এখন সেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএম যাচ্ছে। মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুরু সদস্য, হাত চিহ্নে ভোট দেবে, কল্পনা করে। হাত চিহ্নে মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপুরের বাংলা। আমার তো চিন্তা করলে ঘুম আসে না, কিভাবে উনি এই শেষ বয়সে, এই 75 বছর বয়সে গিয়ে শেষ কর্ম করা করবেন। আমার যেটা বিশ্বাস, মানিক বাবু ভোট দেওয়ার জন্য যাবেন না। আর যদি হাত চিহ্নিত ভোট দিয়েছেন, তো ত্রিপুরার মানুষের কাছে প্রায়শ্চিত্ত করা উচিত। কেন 80 টাকা করিয়েছেন আপনারা? কেন এলএলএফটি বানিয়েছিলেন? কেন কংগ্রেস এলএলএফটি বানিয়েছে? রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আর কমিউনিস্টরা এটিকে বানিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এখন যে রবীন্দ্রনাথ বলছে অপহরণ বাণিজ্য, 2005 পর্যন্ত কমিউনিস্ট আর কংগ্রেসের দেন, ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার মানুষের জন্য অমিত ভাইয়ের কাছ থেকে গিয়ে জনজাতির জন্য অধিকার নিয়ে এসেছিলেন। মিত্র, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, মানিক শাহ মুখ্যমন্ত্রী, জাতি জনজাতির জন্য কাজ করে 1300 কোটি টাকার প্যাকেজ এসেছে জন্য বিপ্লব দেবী নিয়ে এসেছিল কমিউনিস্ট আন্দোলনের। The supporters of BJP, IPF and Tripura Motha, including the common people, were seen celebrating in this rally. Reported by Pravir from Shimna, Chinikhorang.